অভাবের সংসারে অনেক কিছু হিসাব করে চলতে হয়। এমনি দিনের বাজারের থেকে হাটের তরি তরকারির দাম অনেক কম থাকে। হাট থেকে কিছু বাজার করে নিয়ে আসছিলাম। হলুদ, রাঁধুনি, পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ আর আলু, এই কয়টা আইটেম মাত্র। তাই 500 টাকা নিয়েছিল। একদম টায় 500 টাকার বাজারে এখানে। একটু ভালো জিনিসটাই এনেছি, মানে পেঁয়াজটাও ভালো এনেছি, আলুটাও ভালো। এখানে আমি 4 কেজি আলু পেয়েছি 100 টাকায়, আর 2 কেজি পেঁয়াজ পেয়েছি 100 টাকায়। আলুটা বেশ ভালোই ছিল, লাল আলু, স্বাস্থ্যের জন্য ভালো। বাজারের ব্যাগটা আমি গুছিয়ে রাখছি, আবার যখন বাজার করব তখন যেন হাতের নাগালে পাই। যে কোনো জিনিস গুছিয়ে রাখলে হাতের নাগালে পাওয়া যায়। আগের যেই পেঁয়াজ রসুনগুলো ছিল সেটা আমি তুলে রাখছি। এটা অবশ্য আগে খেতে হবে, নইলে নষ্ট হয়ে যাবে। আমি এই ফলের ঝুড়িতে পেঁয়াজ রসুন আলু এগুলো রাখি। এটাতে রাখলে আলো বাতাস ঠিক মতন পায়, অনেক দিন পর্যন্ত ভালো থাকে, ইঁদুরেও নষ্ট করতে পারে না। পেঁয়াজ রসুনগুলো ঢেলে নিলাম। এই পেঁয়াজগুলো দিয়ে আমার বেশ অনেক দিন চলে যাবে, সেই কারণে আমি ভালো পেঁয়াজটাই এনেছি, যাতে কিছুদিন পর নষ্ট না হয়ে যায়। আলু সবসময় চেষ্টা করবেন মাঝারি সাইজের আলু কেনার জন্য, এটাতে ভালো পাওয়া যায়। একদম ছোটটা হয় কাটতে ঝামেলা হয়ে যায়, অনেক সময় লাগে কাটতে, ছুলতে, বাছতে। আর অনেক বড়টা হয়, একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে অনেক অনেকটা আলু আর কি নষ্ট হয়ে যায়। তো পেঁয়াজ রসুনগুলো আমি সবগুলো ঝুড়িতে ঢেলে রেখে ঢাকনা দিয়ে আটকে নিচ্ছি, আবার খাটের নিচে ঢেলে রেখে দিব। খাটের নিচে রাখলে আমার এটা ভালো থাকবে অনেক দিন পর্যন্ত। আলু পেঁয়াজের যেই পলিথিনগুলো ছিল সেটা আমি রেখে দিচ্ছি, এটা ময়লা ফেলাতে কাজে লাগবে। আদা গুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আমি শুকনো মরিচও ফ্রিজে রাখি। শুকনো মরিচ ফ্রিজে রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে, ছত্রাক পড়ে না। রোদ্রে দিয়েও রাখছি, তাতেও নষ্ট হয়ে যায়, কিন্তু ফ্রিজে রাখলে সেটা নষ্ট হয় না। তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।